2 দিন আগে আসছি। 2 দিন আগে। মোট আজকে কয়দিন? আজকে 10 দিন। 10 দিন আপনি শুধু শাকিব খানের জন্য। শাকিব খান এখন পর্যন্ত আপনারা কি দিছে? এই যে সুন্দর সুন্দর ছবি দিয়েছে। সুন্দর সুন্দর ছবি। আপনি শাকিব খানের জন্য নিবেদিত প্রাণ। আপনি অনেক কষ্ট করেছেন, বিভিন্ন হলে হলে ঘুরছেন, বিভিন্ন ইন্টারভিউ দিয়েছেন, সাকিবিয়ানদের জড়ো করে বিভিন্ন জায়গায় গেছেন, আমরা দেখছি। কিন্তু আজকে আপনি ঢুকতে পারলেন না। আসলে এই আক্ষেপটা আপনি কিভাবে প্রকাশ করবেন? হ্যাঁ, বলছি যে আমার একটু চান্স দেওয়া যায়। আমি শাকিব খানের নিয়ে সবসময় থাকি। চান্সটা দেয় না। ওনারা বলতেছে যে এখানে ইনভাইট করা লোক তারাই বসবে। এখানে ইনভাইট করা যদি 5 জন লোক থাকে 5টা চেয়ারই আছে। সেজন্য আমাদের বলছে যে আমি যদি ওখানে জায়গা যদি থাকে তাহলে দেবে চান্স, কিন্তু ওখানে জায়গা নাই। তার জন্য আপনারা অনেকেই যাইতে পারেন নাই, জায়গা নাই, তার জন্য আমাদের চান্স পাই। মূলত আমি এখানে যে শাকিব খান আজকে প্রোগ্রাম সেটা আমি জানতাম না। আমি বসুন্ধরা গেছিলাম, ওখানে টিকিট পাইনি, তার জন্য স্টার সেন্ট্রালকে আসছি। এসে শুনি যে রায়হান রাফি এবং তার টিম নিয়ে যে একটা প্রোগ্রাম করবে। তারপর আমি জানতে পারলাম 6টার পর যে শাকিব খান আসবে। তার জন্য আমার আগ্রহটা বাড়ছে। ধরো 6টার পর আমার আগ্রহটা বাড়ছে যে শুনছি শাকিব খান আসবে, তার জন্য আসছি। কিন্তু এখানে অনেক সাংবাদিক আসছে, ওনারাও যাইতে পারে না। টিকিট একটা কার্ড দেয়, সেটা কার্ডটা ইনভাইটের কার্ড, ওটা সবাই পায় না। আমারও যদি ওখানে যাইতে দেওয়া হয়, অনেক সাংবাদিকরাও যাইতে পারে না, তার জন্য আমারও যাইতে দেন। আমি অন্যদের অনুরোধ করছিলাম যে আমার একটু সুযোগ দেন, কিন্তু ওনারা অনুরোধ রাখে না। যাই হোক, এখন এই প্রোগ্রাম আমরা হুড়োহুড়ি না করি, যেহেতু শাকিব খানের এখানে আসবে, অন্য কেউ আসবে না, এখানে শাকিব খান আসবে। আমরা যেরকম সমস্যা না করি যে শাকিব খানের ক্রেডিটটা যদি নষ্ট নয়। আমরা না দেখতে পারছি, একদিন না একদিন আবার দেখতে পারবো, সেটা কোনো বিষয় না যে আমরা দেখতে পাইনি, আবার একদিন না একদিন হবে। আচ্ছা ভাই, আপনাকে দেখছিলাম যে অনেকক্ষণ ধরে আসলে ভাই গেটে দাঁড়িয়ে আছেন, আপনি আসলে চোখে মুখে কান্নার একটা ছাপ বয়ে আসছিল। আসলে তখন আসলে এই ব্যাপারটা কতটুকু খারাপ লাগে ভাই? না, খারাপ লাগে, তারপরও চিন্তরি শাকিব খান আসছে এখানে। আমরা যদি সাকিবিয়ানরা যদি হুড়োহুড়ি মারামারি কাটাকাটি করি, তাহলে অন্য মাসেরা কী করবে? তার জন্য কষ্টটা অনেকটা কমে গেছে। তারপর ওখানে যদি ঢুকতে পারতাম, শাকিব খানের সাথে যে ওখানে ছবি দেখতে পারতাম, বা উনি যে কথাগুলো বলতো সেগুলো আমরা যদি উপভোগ করতে পারতাম, তাহলে ভালো লাগতো। তারপরও যাই হোক, দেখা করতে পাই নাই, সেটার জন্য এখন তুফান চলতেছে। তুফান ওনার একটা কথা শুনলেও আমাদের ভালো লাগে, যে একটা ফুটেজ যদি আসে তারপরও আমাদের ভালো লাগে। এখন এখানে যেহেতু দেখা করতে পারি নাই, সমস্যা নাই, আবার একদিন হবে। ভাই, আমি একটা প্রশ্ন করি আপনাকে। আপনি যেদিন ঢাকা আসলেন তখন আপনি নাকি সারা রাত এসেছিলেন, নদীতে ছিলেন, আসলে এই ব্যাপারটা? এটা একটু ভুল আছে। ধরো আমি প্রথমবার যখন ঢাকায় আসি তখন আমি এসেছিলাম, তখন পদ্মা সেতু হয় নাই। আচ্ছা, আপনি ঢাকায় আসছেন কতদিন এই তুফান সিনেমার জন্য? 2 দিন আগে আসছি। 2 দিন আগে। মোট আজকে কয়দিন? আজকে 10 দিন। 10 দিন আপনি শুধু শাকিব খানের জন্য। শাকিব খান এখন পর্যন্ত আপনারা কি দিছে? এই যে সুন্দর সুন্দর ছবি দিয়েছে। সুন্দর সুন্দর ছবি। আপনি শাকিব খানের জন্য নিবেদিত প্রাণ। আপনি অনেক কষ্ট করেছেন, বিভিন্ন হলে হলে ঘুরছেন, বিভিন্ন ইন্টারভিউ দিয়েছেন, সাকিবিয়ানদের জড়ো করে বিভিন্ন জায়গায় গেছেন, আমরা দেখছি। কিন্তু আজকে আপনি ঢুকতে পারলেন না। আসলে এই আক্ষেপটা আপনি কিভাবে প্রকাশ করবেন? না, আমার কোনো আক্ষেপ নাই। আমি চাই শাকিব খান ভালো ভালো কাজ করুক, কোনো আক্ষেপ নাই। শাকিব খানের সাথে দেখা করতে পারি নাই, দেখা করতে করতে পারলে সবারই ভালো লাগে, যে পছন্দ নায়কের সাথে দেখা করতে ভালো লাগে, কিন্তু কোনো আক্ষেপ নাই। শাকিব খানের সাথে দেখা করতে কোনো আক্ষেপ নাই। হ্যাঁ, বলছি যে আমার একটু চান্স দেওয়া যায়। আমি শাকিব খানের নিয়ে সবসময় থাকি। চান্সটা দেয় না। ওনারা বলতেছে যে এখানে ইনভাইট করা লোক তারাই বসবে। এখানে ইনভাইট করা যদি 5 জন লোক থাকে 5টা চেয়ারই আছে। সেজন্য আমাদের বলছে যে আমি যদি ওখানে জায়গা যদি থাকে তাহলে দেবে চান্স, কিন্তু ওখানে জায়গা নাই, তার জন্য আপনারা অনেকেই যাইতে পারেন নাই।